এজন্য আল্লাহ রাসূল বলে গেছে যে কিয়ামতের আগে ও মুসলমান জাতি, তোমাদের সাথে কাফেরদের একটা যুদ্ধ হবে, বড় যুদ্ধ। যে যুদ্ধের নাম দেওয়া হয়েছে গজওয়াতুল হিন্দ। হিন্দুস্তানের মধ্যে তোমাদের সাথে, হিন্দুদের সাথে কাফেরদের সাথে একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধের ভিতরে মুসলমানের সংখ্যা হবে কম। মুসলমানদের সংখ্যা কি হবে? কম হবে। এই মুসলমানের সংখ্যাটা আবার 3 ভাগে বিভক্ত হবে। কয় ভাগে? 3 ভাগে বিভক্ত হবে। এক ভাগ আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনকে দুনিয়াতে সমুন্নত করার জন্য, আল্লাহর কালিমাকে দুনিয়াতে উড্ডীন করার জন্য তাদের শরীরের তাজা রক্তকে জমিনে ঢেলে দিবে। একদল হবে তারা, আর তাদের সংখ্যাটাই হবে বেশি। তাদের সংখ্যাটাই হবে কি? বেশি। আরেক দল মুনাফিকের দল থাকবে, তারা এই যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে। তারা তাদের জান মাল বাঁচানোর জন্য পলায়ন করে ভেগে যাবে। একদল আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করবে। আরেক দল মুষ্টিময় কিছু আল্লাহর বান্দা, যাদেরকে আল্লাহ তাআলা গাজীর বেশে বিজয়ের মালা দিয়া এই জমিনে কিছু আনন্দ আর উল্লাস করার জন্য, যেহেতু আল্লাহর দ্বীন জমিনে বিজয় দান করছে, আল্লাহর কালিমা দুনিয়াতে পথ করে উড়া আরম্ভ করছে, এই বিজয়ের খুশি উদযাপন করার জন্য আল্লাহ এক দলকে বাঁচায় রাখবেন। তাদের মাধ্যমে আল্লাহ তাআলা আবার সারা এই হিন্দুস্তানের মধ্যে কালিমার পতাকা উড্ডীন করবেন। ওই সময় আর কোনো কাফের থাকবে না, ওই সময় কোনো হিন্দুত্ববাদী থাকবে না, ইসকন নামক কোনো সংগঠন থাকবে না। তাদের মোকাবেলায় শুধু একটা জামাত থাকবে, সেটা হলো আল্লাহর দ্বীনের জামাত, মুসলমানদের জামাত, যারা কালিমার পতাকাকে সারা এই জমিনের ভিতরে পথ করে উড্ডীন করাবে। সুবহানাল্লাহ। 3 দলে বিভক্ত হবে। এক দল পলায়ন করবে মুনাফিকরা, আরেক দল জমিনের ভিতরে তাজা রক্ত ঢেলে দিয়ে বিজয় ছিনিয়ে আনবে। আরেক মুষ্টিময় কিছু বান্দাকে আল্লাহ তাআলা রাখবেন, যারা এই বিজয় উদযাপন করবে, বিজয় উদযাপন করবে। অতএব আমরা এখন বুঝতে পারতেছি আমাদের গজওয়াতুল হিন্দের সময় আর বেশি বাকি নেই। সেই যুদ্ধের ঘন্টা, সেই যুদ্ধের দামামা বাজতে আর বেশি সময় বাকি নাই। যদি এখন দাদা বাবুরা মনে করে যে বাংলাদেশকে 24 ঘন্টায় দখল করে নিব, অতএব তোমরা মনে রেখো, এটা দিল্লি নয়, এটা মুসলমানদের বাংলাদেশ। ঠিক না বেঠিক? এটা গুজরাট নয়, এটা বাংলাদেশ। এটা হিন্দুস্তানের হিন্দুত্ববাদীদের ইসকন সংগঠন নয়, এটা বাংলাদেশ। এই দেশের জন্য বহু রক্ত